বাংলাদেশে ঢাকা কাকরাইল মসজিদে ইতালির একটা যুবকের কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। ঢাকা কাকরাইল মসজিদে ইতালির একজন খ্রিস্টান যুবক সে নিজের কারগুজারি মানুষদেরকে শোনাইতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, তোমাদের মা মুসলমান, তোমাদের বাবা মুসলমান, এজন্য তোমরাও হয়েছ মুসলমান। কিন্তু রে মুসলমান শোনো, আমি হলাম জন্মসূত্রে হলাম খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমার মা হলো খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কেমনে? আমার ঘটনা তোমাদেরকে শুনতে হবে। আল্লাহর বান্দা এবার বলে, আমি আমার ইতালি শহরে আমি একটা রাত আমি যখন ঘর থেকে বের হই, বিবিকে বলিয়া বের হইলাম, আমি আমার সন্তানকে দেখে আমি বের হইলাম। ওরে মুসলমান ভালো করে শোনো, আমি এই বয়সে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি যুবক করি নাই। নাউজুবিল্লাহ। এই বয়সে আমি অনেক গুনাহ করেছি। সন্ধ্যাবেলায় ঘর থেকে বের হয়েছি আমি আমার খানকায় যাব, যে জায়গায় গেলে সুন্দরী নারী পাওয়া যায়, যে জায়গায় গেলে মদ পাওয়া যায়, যে জায়গায় গেলে ড্রিঙ্ক পাওয়া যায়, যে জায়গায় গেলে নাচ গান পাওয়া যায়, যে জায়গায় গেলে আনন্দ ফুর্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ কইতে না এ মুসলমান ভাই, সন্ধ্যাবেলায় আমি ঘর থেকে বের হইলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে আমি দেখলাম আমার বাসার পাশে হলো একটা মসজিদ, এখান থেকে একটা জামাত এসেছে, তারা তাবলীগের জামাত। সুবহানাল্লাহ। একজন হুজুর আমাকে ধরলেন, আমার হাতের মধ্যে গিটার, যেটা দিয়ে আমি নাচ গান করি, যেটা দিয়ে আমি আমার সুর তুলি, যেই গিটার দিয়ে আমি আমার শরীরে এক চাঙ্গা করি, এই গিটারটা আমার হাতে নিয়ে আমি বের হইলাম। আল্লাহর বান্দা একজন আলেম আমার হাতে ধরলেন, দরিয়া বললেন, এ বান্দা তুমি কোথায় যাইবা? আমি বললাম, আমি তো আমার আস্তানায় যাব, যেই জায়গায় গেলে আমি সুন্দরী নারী পাবো, যেই জায়গায় গেলে আমি মদ পাবো, যেই জায়গায় গেলে আমি দিলের খাহেসাত, আমি আমার নফসানির মন মতো চলতে পারবো না। নাউজুবিল্লাহ। ওই জায়গার দিকে আমি রওনা। আল্লাহর বান্দা একজন আলেম উনি বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার জায়গায় যাও, আমি তোমার নিষেধ দিব না, আমার নিষেধ দেওয়ার দরকার নাই, শুধু তোমার আমি একটা কথা বলি, আমাকে তুমি সত্য কথা বলবা। এই যে তুমি নাচ গান করো, তুমি যে জিনা করো, মদ পান করো, এটা করার পরে তোমার দিলে কি কোনো শান্তি লাগে? আল্লাহর বান্দা এই যে কথাটা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে, আমার গোটা দেহর মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গোটা শরীরে এবার কম্পন তৈরি হয়ে গেছে। না, আমি তো বিন্দু পরিমাণ শান্তি আমি পাই না। আমি মদ খাই, আমি গাঞ্জা খাই, আমি বেরিয়া খাই, আমি জিনা করি, কিন্তু দিনের ভিতর আমি সামান্য শান্তি আমি অনুভব করি না। ওরে আল্লাহর বান্দা, তাহলে শোনো, শান্তি যদি তুমি পেতে চাও, আমি গ্যারান্টি দিয়া দিলাম, আজকে এশার নামাজটা যদি তুমি নাও পড়ো, তোমার শুধু মসজিদে যাওয়ার দাওয়াত দিলাম। নামাজ তো তোমার উপরে এখনো ফরজ হয় নাই, কারণ তুমি মুসলমান হও নাই, এখনো তুমি খ্রিস্টান হয়ে গেলা। শুধু তোমাকে আমি দাওয়াত দিলাম, মেহেরবানি করে একটা ঘন্টার জন্য তুমি মসজিদে আসবানি। আল্লাহর বান্দা বলে, হুজুর ওয়াদা, আমি এশার পরে রাত্রে 9টার সময় আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম, এশার পরে আমি একটা ঘন্টা মসজিদে আমি সময় দেব। আলহামদুলিল্লাহ। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই গোটা দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ, অনেক নবী রাসূল আমি আল্লাহ
দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি, তারা একটা মাত্র ধর্মের প্রচার করেছে। ওই ধর্মের নামটা কি? একটু জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওরে বান্দা, এই একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম, যেটা একমাত্র সত্য ধর্ম। পৃথিবীতে আর অনেক ধর্ম বর্ণ থাকতে পারে, ওই ধর্মগুলা সঠিক না, এটা হলো বাতিল ধর্ম, বাতিল ধর্ম। আমার আল্লাহ এবার আমাদের কাছে স্পষ্ট করে জানায় দিলেন, ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, ওই ইসলাম ধর্ম ছাড়া তুমি যদি অন্য ধর্ম পালন করো, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের রীতিনীতি যদি তুমি অনুসরণ করো, এক কথায় ইসলামও আমি মানলাম, হিন্দু ধর্ম আমি মানলাম, খ্রিস্টান ধর্ম আমার কাছে ভালো লাগে, এরকম দিলের ভিতরে নেফাকি যদি তোমার ভিতরে না থাকে, মূর্তি পূজার সময়, হিন্দুদের দুর্গা পূজার সময় গিয়া যদি তুমি এটা না বলো ধর্ম যার যার উৎসব সবার, তাহলে তুমি জুমার নামাজে তো আসিয়া একথা বলা দরকার, ধর্ম যার যার, এটাও তো মুসলমানদের একটা উৎসব, ঠিক কিনা? এই জুমার নামাজও সবার, কুরবানি সেটাও তো মুসলমানের একটা উৎসব। তুমি যদি হিন্দুদের ওই জায়গায় গিয়া তুমি বলতে পারো ধর্ম যার যার উৎসব সবার, ওরে মুসলমান মানুষ শোনো, তাহলে মুসলমানের কুরবানির দিনে কেন তুমি এই বুলি বলো না যে ধর্ম যার যার উৎসব সবার? ঈদের নামাজে গিয়া কেন একথা তোমার জবান দিয়ে আসে না? ধর্ম যার যার উৎসব হলো সবার, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এটা বলেন, না না, ধর্ম যার যার ঠিক আছে, উৎসব সবার হতে পারে না। এরে মুসলমান ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, এ বান্দা ভালো করে শোনো, ধর্ম যার যার, উৎসব যার যার, ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, ইসলাম ধর্ম ছাড়া যদি তুমি অন্য ধর্ম পালন করো, মরতে দেরি হবে বান্দা। আমি আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলতে একটা সেকেন্ডও দেরি হবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোটা দুনিয়াতে একমাত্র ওনলি ওয়ান, একমাত্র ধর্ম, সঠিক ধর্ম হলো কি? একটু জোরে হন, কোন ধর্ম? এ মুসলমান ভাই, এই ইসলাম ধর্ম আমার আল্লাহ এতটা সঠিক, এতটা সুন্দর করে আমার আল্লাহ সাজায় দিয়েছেন। যুগে যুগে এই গোটা দুনিয়ায় যত ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, ইসলাম ধর্ম এত সুন্দর। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো সুন্দর ধর্ম, ইসলাম হলো স্বাধীনতার ধর্ম। অনেক হাজার হাজার ইহুদি খ্রিস্টান ইসলামের সৌন্দর্যতা দেখে, নবীজির চেহারা দেখে, নবীজির আচার ব্যবহার দেখে, নবীজির সুন্দর কথা দেখে তারা কালেমা পড়ে মুসলমান হইতেছে, ঠিক কিনা? এই তো যেই ঘটনা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে ঢাকা কাকরাইল মসজিদে ইতালির একটা যুবকের কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। ঢাকা কাকরাইল মসজিদে ইতালির একজন খ্রিস্টান যুবক, সে নিজের কারগুজারি মানুষদেরকে শোনাইতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, তোমাদের মা মুসলমান, তোমাদের বাবা মুসলমান, এজন্য তোমরাও হয়েছ মুসলমান। কিন্তু রে মুসলমান শোনো, আমি হলাম জন্মসূত্রে হলাম খ্রিস্টান, আমার বাবা হলো খ্রিস্টান, আমার মা হলো খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কেমনে? আমার ঘটনা তোমাদেরকে শুনতে হবে। আল্লাহর বান্দা এবার বলেন, আমি আমার ইতালি শহরে আমি একটা রাত আমি যখন ঘর থেকে বের হই, বিবিকে বলিয়া বের হইলাম, আমি আমার সন্তানকে দেখে আমি বের হইলাম। ওরে মুসলমান ভালো করে শোনো, আমি এই বয়সে এমন কোনো গুনাহ
যেই গুনাহ আমি যুবক করি নাই, নাউজুবিল্লাহ। এই বয়সে আমি অনেক গুনাহ করেছি। সন্ধ্যাবেলায় ঘর থেকে বের হয়েছি আমি আমার খানকায় যাব, যে জায়গায় গেলে সুন্দরী নারী পাওয়া যায়, যে জায়গায় গেলে মদ পাওয়া যায়, যে জায়গায় গেলে ঢিল পাওয়া যায়, যে জায়গায় গেলে নাচ গান পাওয়া যায়, যে জায়গায় গেলে আনন্দ ফুর্তি পাওয়া যায়, নাউজুবিল্লাহ কইতে না। এ মুসলমান ভাই, সন্ধ্যাবেলায় আমি ঘর থেকে বের হইলাম, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে আমি দেখলাম আমার বাসার পাশে হলো একটা মসজিদ, এখান থেকে একটা জামাত এসেছে, তারা তাবলীগের জামাত। সুবহানাল্লাহ। একজন হুজুর আমাকে ধরলেন, আমার হাতের মধ্যে গিটার, যেটা দিয়ে আমি নাচ গান করি, যেটা দিয়ে আমি আমার সুর তুলি, যেই গিটার দিয়ে আমি আমার শরীরে এক চাঙ্গা করি, এই গিটারটা আমার হাতে নিয়ে আমি বের হইলাম। আল্লাহর বান্দা একজন আলেম আমার হাতে ধরলেন, দরিয়া বললেন, এ বান্দা তুমি কোথায় যাইবা? আমি বললাম আমি তো আমার আস্তানায় যাব, যেই জায়গায় গেলে আমি সুন্দরী নারী পাবো, যেই জায়গায় গেলে আমি মদ পাবো, যেই জায়গায় গেলে আমি দিলের খাহেসাত, আমি আমার নফসানির মন মতো চলতে পারবো না। নাউজুবিল্লাহ। ওই জায়গার দিকে আমি রওনা। আল্লাহর বান্দা একজন আলেম, উনি বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার জায়গায় যাও, আমি তোমার নিষেধ দিব না, আমার নিষেধ দেওয়ার দরকার নাই, শুধু তোমার আমি একটা কথা বলি, আমাকে তুমি সত্য কথা বলবা। এই যে তুমি নাচ গান করো, তুমি যে জিনা করো, মদ পান করো, এটা করার পরে তোমার দিলে কি কোনো শান্তি লাগে? আল্লাহর বান্দা এই যে কথাটা বলছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলে, আমার গোটা দেহর মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গোটা শরীরে এবার কম্পন তৈরি হয়ে গেছে। না, আমি তো বিন্দু পরিমাণ শান্তি আমি পাই না। আমি মদ খাই, আমি গাঞ্জা খাই, আমি বেরিয়া খাই, আমি জিনা করি, কিন্তু দিনের ভিতর আমি সামান্য শান্তি আমি অনুভব করি না। ওরে আল্লাহর বান্দা, তাহলে শোনো, শান্তি যদি তুমি পেতে চাও, আমি গ্যারান্টি দিয়া দিলাম, আজকে এশার নামাজটা যদি তুমি নাও পড়ো, তোমার শুধু মসজিদে যাওয়ার দাওয়াত দিলাম। নামাজ তো তোমার উপরে এখনো ফরজ হয় নাই, কারণ তুমি মুসলমান হও নাই, এখনো তুমি খ্রিস্টান হয়ে গেলা। শুধু তোমাকে আমি দাওয়াত দিলাম, মেহেরবানি করে একটা ঘন্টার জন্য তুমি মসজিদে আসবানি। আল্লাহর বান্দা বলে, হুজুর ওয়াদা, আমি এশার পরে রাত্রে 9টার সময় আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম, এশার পরে আমি একটা ঘন্টা মসজিদে আমি সময় দেব। আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা আমি সময় দেব, আমি আপনার সাথে ওয়াদা করছি। ঠিক আছে। আল্লাহর বান্দা কাকায় মসজিদে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ সামনে চোখের পানি পালায়। এ মুসলমান ভাই, আল্লাহর বান্দা এবার বলে, রাত্রে 9টার সময় আমি যখন মসজিদে প্রবেশ করলাম, এর আগে আমি বিভিন্ন নেটের মাধ্যমে জানতে পারলাম মুসলমানদের এটা হলো পবিত্রতম একটা জায়গা। এখানে নাপাকি লইয়া ঢুকা যায় না, কথা হন ঠিক কিনা? এখানে বিড়ি লইয়া ঢুকা যায়, গ্যাস লাইট নিয়ে ঢুকা যায়, সিগারেট নিয়ে লইয়া ঢুকা যায়, কোনো সমস্যা না। কথা জোরে হইন না, বিড়ি সিগারেট লইয়া ঢুকা যায়নি। নামাজ পড়তে আসতেছেন, টাইনা টাইনা ইয়া উজু করে ঢুকে গেছে, মুখ থেকে দুর্গন্ধ গেছে। কথা জোরে হইন না। অনেক মুসল্লি দেখি নামাজে আসতেছে, বিড়ি খাইয়া খাইয়া ওখানে গুলি করে, নাউজুবিল্লাহ জোরে হইন। আমার মাঝে মাঝে সুন্নত করি, মুখ থেকে বিড়ির দুর্গন্ধ বের হয়, ফেরেশতা তার দ্বারা আইব। কথা হইন না, ফেরেশতা তার দ্বারা আইব। ফেরেশতা যদি সুযোগ থাকতো লাত্তি মেরে তারা জানালা দিয়ে বাইরে দেবে, কিন্তু এই ক্ষমতা তো ফেরেশতার আল্লাহ দিছে না। দ্বিতীয় যদি তাহলে লাত মারল না, 1 লাখে আটলান্টিক মহাসাগর পালাইল না ফাঁকি করে, না ফাঁকি। তুই গুতো খাইছ তুই খাইয়া, তুই বাইরে একবার আগে খাইয়া টেনে টেনে আইস, তাই মসজিদে খুলি করে নামাজ তামাশা তামাশা। আল্লাহর বান্দা এবার বলে, আমি গোসল করলাম, গোসল করিয়া সুন্দর পোশাক আমি পরলাম,
সুন্দর পোশাক পরিয়া আমি আবার মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরে ঢুকিয়া আমি 1 ঘন্টা সময় দিলাম। আল্লাহর বান্দা আমাকে কোরআন থেকে এত সুন্দর সুন্দর বাণী আমাকে শোনাইতেছে। যতটা কোরআন তেলাওয়াত আমাকে শোনায়, বারবার যেন আমার দিলের ভিতরে খেয়ে যেন এরকম ধাক্কা দেয় সুবহানাল্লাহ। আমরা দিলের ভিতরে ধাক্কা দেই না। কোরআন তেলাওয়াত কি হুজুর নিজে ওয়াজ করে নিজে খান্দে, আমরা এটা নিয়ে আরো তামাশা করি, ডং করি। এরকম নাফরমান আছে না নাই? নাফরমান আছে না নাই? ওরে নাফরমান শোনো, তোমার একজনের কান্না দেখে যদি তোমার চোখ দিয়া পানি না আসে, তুমি এটার জন্য অপেক্ষা করো, মনে হয় তোমার মরণটা জাহান্নামী মরণ হইতে পারে, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, হুজুরের প্রত্যেকটা কথা যখন আমি শুনতেছিলাম, শোনার সঙ্গে সঙ্গে আমি আমার চোখের পানি আটকাইতে পারলাম না। বারবার আমার চোখ দিয়া জোর জোর করে পানি বের হয়। একটা সময় হুজুর আমাকে বললেন, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাও, আর আল্লাহ না করুক তুমি যদি এই মুহূর্তে মারা যাও, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়া দিব। সুবহানাল্লাহ। যুবক এবার বলে, তাহলে আর বিলম্ব করা দরকার নাই। এই মুহূর্তে আমি কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে আমি এর মরণ যদি হয়ে যায় আর আল্লাহ যদি আমার জান্নাত দিয়া দেয়, তাহলে আমি আর নাচ গান বাজানো দরকার নাই, হাউজি বাম্পারে যাওয়ার দরকার নাই, আমি আর গাঞ্জা খাওয়ার দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, তাহলে শোনো, তোমার হাতটা আমার সামনে মেলাইয়া দাও। আমি আর খ্রিস্টান থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়া দে। আল্লাহর বান্দা বলে, আমি নিজে মুসলমান হয়ে গেলাম। আমি যখন মসজিদ থেকে বের হইলাম, আমার বিবি আমার ফোন দিল, ওরে আল্লাহর বান্দা তুমি কোথায়? এবার বিবিকে আমি বললাম, ওরে বিবি আমি তো মসজিদে। বিবি আসমান মাথা ধরছে, কই কি দেখো তুই মসজিদে এখানে কি হইছে? কয় আমি আর ওই ধর্মের মানুষ না, আমি গোটা পৃথিবীর শান্তির ধর্ম, শান্তির ধর্ম, একমাত্র ধর্ম, সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিবি বলে, তাহলে কেমনে কি? কয় মরতে দেরি হইব, জান্নাতে দেরি হইত না। কই রে বিবি শোনো, এমন একটা কালেমা আমি পড়ছি, পরকালে ওই কালেমাই আমাকে জান্নাতে নেবে। কারণ ওই কালেমার ওজন হলো 7 আসমান 7 জমিনের চাইতে আরো ভারী। সুবহানাল্লাহ। কালেমার ওজন আছে না? অনেক বাড়ি। তখন বিবি বলে, বাড়ি যদি হইয়া যায়, এটার প্রমাণ যদি আমার দিতে পারো, তাহলে আমি বিবিও তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমিও তোমার হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সে বলতেছে, তোমার কথা যদি সঠিক হয়, কালেমার এটা যদি বাড়ি হয়, তাহলে আমিও মুসলমান হব। আর 1 সেকেন্ড লেট করতাম নাই। বিবি এবার বলে, তুমি কালেমা লিখিয়ে আনবা, তোমার কালেমার কাগজ 1 পাল্লায় রাখবো, আর আমার সন্তানটা 1 পাল্লায় রাখবো। গোটা দুনিয়া রাখার দরকার নাই, আমার সন্তানটা রাখবো। যদি কালেমার পাল্লা ভারী হয় আর আমার সন্তানের পাল্লা যদি হালকা হয়, আমি ওয়াদা দিলাম আমি কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে। হুজুরকে গিয়া বলে, হুজুর আমার বিবি তো আমাকে এরকম এরকম বলে। হুজুর বলে, টেনশনের দরকার নেই, নেও নেও, আল্লাহর উপর বিশ্বাস রাখো, বিন্দু পরিমাণ তুমি ভিতরে কোনো সন্দেহ আনিও না। আমি নিজে নিজের হাতে কলম দিয়া আমি কালেমা আমি লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ এই কালাম আমি লিখিয়া দিলাম, নিয়ে যাও। এবার স্বামী কালামার কাগজ এটা নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে, গিয়া বলতেছে, এরে বিবি তুমি কোথায়? আমার সন্তানকে আনো। পাল্লা কোথায়? পাল্লা আনো। এই নেও, আমি আমার কালামার কাগজটুকু আমি এক পাল্লায় রাখলাম, আর তোমার সন্তান তুমি দিয়া দাও। তুমি ওয়াদা করেছিলে ওই কালামার পাল্লা যদি বাড়ি হয় তুমি কালামা পরে মুসলমান হয়ে যাইবা। ওরে বিবি তাহলে শোনো, ওই যে আমার কালামার কাগজ আমি এক পাল্লা রাখলাম। এবার বিবি নিজের 14 সন্তানটাকে এক পাল্লা রাখলো। আমার ভাইয়েরা আশ্চর্য খবর, দেখা গেল কালামার পাল্লা নিচে রাখতে দেরি হয়, যেমন দেখা যায় মাটির সঙ্গে এবার কালামার পাল্লা চম্বুকের মতো আটকায় লাইছে। আর সন্তান যে পাল্লার মধ্যে মাটি ছিল ওই পাল্লাটা হঠাৎ করে উপরের দিকে উঠিয়া হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনেও তো কালামার কাগজের দরকার হবে কি হইব না? কথা জোরে কই না? এরকম তো একটা হাদিস আমরা শুনছি, আল্লাহর নবী বলেছেন বান্দা আটকা পড়ে যাবে, শেষ পর্যন্ত বান্দার 99টা দফতর, 99টা ভলিউম, শুধু গুনার ভলিউম, একটা মাত্র কালেমা সুবহানাল্লাহ নাই। বিবি আবার বলে, তাহলে এটাই সত্য ধর্ম, আমিও সঙ্গে সঙ্গে তোমার হাতে হাত রাখলাম, আমারও তুমি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া দে।